হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বাঁধাকপির বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। বাঁধাকপির বড়া কীভাবে বানালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখবে, দেখে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো বাঁধাকপিটাকে ভেষনের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে কি সুন্দর করে দেখুন ডুবো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কারণ ভাজা বড়া সবসময় ডুবা তেলের মধ্যে করলেই ভালো হয়, মুচমুচে হয়, খেতেও দারুণ লাগে। ঠিক বললাম তো? তাহলে দেখুন কি সুন্দর করে আমি বড়াগুলি এক এক করে ছেড়ে দিলাম। আর আজকে আমি বাঁধাকপি বড়াটা আস্তে আস্তে করে রেখেছি কেটে, টুকরো টুকরো করে। আজকে কুচি কুচি করে কাটিনি, কারণ সবসময় একরকম খেতে ভালো লাগে না, তার জন্য আজকে এভাবে বানালাম। তো তোমরা কে কে এভাবে করে বাঁধাকপি বড়া খেয়েছো আমাকে অবশ্যই জানবে। আর হ্যাঁ, বেসনটা যেভাবে মেখেছি সেটাও বলে দিচ্ছি কীভাবে মেখেছি। বেসন, একটু চালের গুঁড়া, একটু সুজি, সামান্য চিনি, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখে দিয়েছি, আর বেশি কিছু দিইনি। তারপর জল দিয়ে মেখে বাঁধাকপিটাকে দিয়ে তেলে দিয়ে দিলাম। তারপর বাঁধাকপিটা কিন্তু আমি হাফ বয়েল করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, যাতে জলটা ঝরে যায়, তারপর সুন্দর মতো বেসনটা লাগে, না হলে লাগতে চায় না। তাহলে দেখুন কি সুন্দর করে লাল লাল করে মুচমুচে ভাজা আমার রেডি। তো আজকে বাঁধাকপি বড়াটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আর আমার বড়াটা তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু। আর তোমরা কে কে এরকম করে বড়া বানিয়ে ঘরে খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তাহলে আমার আজকের বড়া এই দেখুন প্রস্তুত, তৈরি হয়ে গেল। এখন আমি খেয়ে ফেলবো। এই দেখুন তেলটা যেমন হাতে না লাগে তার জন্য আমি একটা পত্রিকার মধ্যেই রেখেছি বড়াটাকে, যাতে তেলটা পত্রিকার মধ্যে লেগে যায়। কারণ তোমরাও এরকম করবে, তাহলে তেলটা হাতে লাগবে না আর খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। তেলটা কি সুন্দর লেগে গেল, তাই না?